আসসালামু আলাইকুম। আজকে সবার পছন্দের খাসির মাংস ভুনা করে দেখাবো। অনেক সময় খাসির মাংস রান্নাতে একটা এক্সট্রা গন্ধ পাওয়া যায়। কিভাবে ঘরোয়া মশলা দিয়েই এই সম্পূর্ণ গন্ধটা দূর করে খাসির মাংসটা রান্না করব সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত আমার পাশেই থাকবেন। এই মাংসটা রান্নার জন্য প্রথমে আমি একটা মশলা তৈরি করে নিব। তার জন্য আমি প্রথমেই একটা ফ্রাইং প্যানে 4 টুকরা দারুচিনি নিয়ে নিচ্ছি। এর সাথে 7 থেকে 8টা এলাচও নিয়ে নিচ্ছি। 10টা মতন লবঙ্গ অ্যাড করছি। কয়েকটা গোলমরিচ এবং শুকনা মরিচও অ্যাড করে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরা। 3-4টা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। এবার একদম অল্প আঁচে এই মশলাগুলোকে রোস্ট করে নিব। শুকনো কড়াইতে 5 মিনিট মতন ভেজে নিলেই এই মশলাগুলোর কালারটা অনেকটা চেঞ্জ হয়ে আসবে। সাথে মশলাগুলো সামান্য ফুটতে শুরু করবে। আর এর সাথে খুব সুন্দর একটা ঘ্রাণও পাওয়া যাবে। এমন সময় চুলার আঁচটা বন্ধ করে মশলাগুলোকে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে মশলাগুলোকে ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে। এবার আমি একটি বাটিতে 1 কাপ পরিমাণ টক দই নিয়ে নিয়েছি। এখন এই টক দইয়ের সাথে ভেজে গুঁড়ো করে নেওয়া মশলাগুলোকে মিক্সড করব। ভালোভাবে মিক্সড করে নেওয়ার পর মশলাটাকে এক সাইডে রেখে মাংসটাকে ম্যারিনেট করে নিব। এবার একটা বড় বোলের মধ্যে আমি 1.5 কেজি পরিমাণ খাসির মাংস নিয়ে নিচ্ছি। মাংসটাকে 5 থেকে 6 বার পানি পাল্টে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। এবার এই ধুয়ে নেওয়া মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ লবণ, 1 চা চামচ গরম মশলার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লাল মরিচের গুঁড়া, আর দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া। এখন এই শুকনো মশলাগুলোকে মাংসের সাথে খুব ভালোভাবে মেখে নিতে হবে। যেহেতু এই মাংস রান্নাটাতে আমি আরও কিছু ভাজা মশলা অ্যাড করছি, তাই ম্যারিনেট করার সময় এখানে শুকনো মশলার পরিমাণ একটু কমই ব্যবহার করছি। খুব ভালোভাবে হাত দিয়ে ঘষে ঘষে শুকনো মশলাটা মাংসের সাথে মেখে নিতে হবে। শুকনো মশলার সাথে মাংসটা খুব ভালোভাবে মেখে নিয়েছি। এখন অন্য একটি পাত্রে 2টা পেঁয়াজ কুচি নিচ্ছি, সাথে আরও 2টা রসুন কুচি, এর সাথে আরও অল্প কিছু আদা কুচি অ্যাড করছি। এখন এই পেঁয়াজ, রসুন আর আদাটাকে আমি পেস্ট করে নিব। একটি কড়াইতে 1 কাপ পরিমাণ রেগুলার খাবার তেল নিয়ে নিচ্ছি। তেলটা সামান্য গরম হয়ে আসলে এর মধ্যে পেঁয়াজ, রসুন আর আদার পেস্টটা দিয়ে দিচ্ছি। সামান্য একটু নাড়াচাড়া করে এর মধ্যে টক দইয়ের যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এখন এই সবগুলো মশলা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলার কালারটা পরিবর্তন হয়ে তেলটা যখন উপরে ভেসে উঠবে, এই পর্যায়ে এসে ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিতে হবে। টক দইয়ের সাথে আধা ঘন্টা ম্যারিনেট করে রাখার কারণে খাসির মাংসের সাথে এক্সট্রা যে স্মেলটা থাকে সেটা অনেকটাই দূর হয়ে যাবে। এখন মশলার সাথে মাংসটাকেও খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মনে রাখতে হবে এই কষিয়ে নেওয়ার কাছেও কিন্তু খাসির মাংসের টেস্টটা নির্ভর করবে। যত ভালোভাবে মাংসটা কষিয়ে নেওয়া যাবে মাংসের টেস্টটাও ততটাই বেড়ে যাবে। তাই এই সময় 15 থেকে 20 মিনিট মতন এই মাংসটাকে অল্প আঁচে কষিয়ে নিতে হবে। আর মাংসটাকে অনবরত এই সময় নাড়াচাড়াও করতে হবে, যাতে করে এই মাংসটাও নিচ থেকে পুড়ে না যায়। এই সময়ে মাংসটা থেকে বেশ কিছুটা পানি বের হবে, আর এই পানিটাকে সম্পূর্ণভাবে শুকিয়ে নিতে হবে। 15 থেকে 20 মিনিট পর মাংসটার পানি সম্পূর্ণ শুকিয়ে এসেছে। এখন এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ পানি অ্যাড করছি। এই পর্যায়ে আপনারা চাইলে প্রেসার কুকারে দিয়ে মাংসটাকে সেদ্ধ করে নিতে পারেন, তবে আজকে আমি প্রেসার কুকার ব্যবহার করছি না। অল্প অল্প পানি দিয়ে বারবার কষিয়ে এই মাংসটাকে রান্না করব। বারবার পানি দিয়ে কষিয়ে এই মাংসটা রান্না করা হয় বলে অনেকেই এই রেসিপিটাকে কষা মাংসও বলে থাকে। এখন এই পানিটা সম্পূর্ণ শুকিয়ে আসা পর্যন্ত মাংসটাকে রান্না করে নিতে হবে। পানিটা সম্পূর্ণ শুকিয়ে আসলে এই মাংসের মধ্যে আরও 1 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি।
এভাবে কয়েকবার এই মাংসটার পানি শুকিয়ে মাংসটাতে আবার পানি অ্যাড করতে হবে। যতক্ষণ পর্যন্ত এই মাংসটা সুন্দর মতো নরম হয়ে না আসে ততক্ষণ এই প্রসেসটা চালিয়ে যেতে হবে। আর প্রতিবারই 1 কাপ পরিমাণ পানি অ্যাড করতে হবে। আমি এভাবেই মাংসটাতে 5 কাপ পরিমাণ পানি অ্যাড করেছিলাম। প্রায় 5 বার পানিটা শুকিয়ে নেওয়ার পর আমার রান্না করা মাংসটা একদম পারফেক্টলি সেদ্ধ হয়েছে। তবে মাংসের ধরনের উপর নির্ভর করে পানি এবং সময়ের পরিমাণটা কম বেশি হতে পারে। আমার রান্নাটা এখন একদম কমপ্লিট হয়ে এসেছে। এবার এই মাংসটাকে আমি একটা বাটিতে সার্ভ করে নিব। এই তো এভাবেই খুব সহজেই ঘরোয়া মশলা দিয়ে বাড়িতে খাসির কষা মাংস তৈরি করে নিতে পারেন। আর এই রেসিপিতে রান্না করলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি মাংসটাতে খাসির কোনো রকম এক্সট্রা স্মেল পাবেন না। আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের অনেক বেশি উপকারে আসবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।